রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। ভারতীয় একটি ট্রলারকে আটক করল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। শনিবার গভীর রাতে বাংলাদেশের জলসীমানায় ভিতর থেকে এফবি পারমিতা নামক ট্রলারটিকে আটক করা হয়েছে। ওই ট্রলারে মোট 14 জন মৎস্যজীবী ছিলেন। জানা গিয়েছে 30 জুলাই পাথর প্রতিমা খেয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। এদিন সন্ধ্যার পর থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরই সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে ভারতীয় জলসীমানায় পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। সেই সময় ওই দেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে। বর্তমান সেটিকে বাংলাদেশের মংলা মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ভারতীয় 14 জন মৎস্যজীবী বাংলাদেশ আটক হওয়ার কারণে তাদের পরিবার চিন্তিত হয়ে পড়েছেন। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত 15 দিন আগেও ভারতীয় দুটি ট্রলারকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করেছিল। আবারও একটিকে আটক করা হয়েছে। মোট 3টি ট্রলার বাংলাদেশে আটক রয়েছে। এছাড়াও 48 জন মৎস্যজীবী দেশে আটক রয়েছেন। হ্যাঁ, এফবি পারমিতা নামে একটি ট্রলার, ওটা কাকদ্বীপেরই ট্রলার। গতকাল প্রায় 12টার সময় ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল এবং ও IMBL এর কাছেই ছিল, কাছাকাছি। তো বাংলাদেশের নেভি ওদের দেখতে পায়, বাংলাদেশ জলসীমাতেই ওদের দেখতে পায়, তাই ওদেরকে আটক করে এবং প্রায় ওতে 14 জন মতো ক্রু ছিল, 14 জন ক্রু সমেত ওদেরকে নিয়ে জলেই ছিল। যেহেতু ট্রলারটা খারাপ হয়েছে তাই ছিল, কিন্তু আজকে শোনা যাচ্ছে ওটাকে নিয়ে মংলা পোর্টে নিয়ে গিয়েছে। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।